কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, আইএনটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আমাদের প্রচারের গন্তব্যস্থান বাঞ্ছারামপুর এলাকাস্থ একটি প্রত্যন্ত গ্রাম সোনারামপুর। তো আজকে আমরা আমাদের ইস্কন নরসিংদী মন্দির অধ্যক্ষ শ্রীপাদ পতিতপাবন নিমাই দাস প্রভু সহ আমরা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো যেহেতু একটি প্রত্যন্ত অঞ্চল এবং নদীপথে আমাদেরকে যাত্রা করতে হবে, তাই আজকে আমরা আমাদের গাড়ি নিচ্ছি না, আমরা স্পিড বোটে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব। সো हरे कृष्णा शुद्धि भक्तवृंद जय जगतगुरु शिल प्रभुपाद की जय पतितपावन गुरु महाराज की जय। ता আমরা এখন সেই নরসিংদী থেকে মেঘনা নদীর পক্ষে স্পিড বোটে যাচ্ছি একটা হাউস প্রোগ্রামে। সেখানে আমাদের এক ভক্তের গিয়ে তার পিতৃদেবের বাবার বাৎসরিক বয়ান তিথি উপলক্ষে বৈষ্ণব সেবা এবং নব সিংহাসন এবং নব বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের ইস্কন নরসিংদী সুযোগ অধ্যক্ষ পতিতপাবন প্রভু এবং ব্রহ্মচারী বৃন্দ আমরা ওখানে যাচ্ছি। হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা ওই হাউস প্রোগ্রামে আমরা পৌঁছাবো। আমরা আজকে আমাদের যে প্রোগ্রাম স্পট যে এলাকাতে সেখানে আমরা এখন অবস্থান করছি। যেহেতু আমরা জলপথে আজকের এই ভ্রমণ, সেহেতু আমরা স্পিড বোট থেকে মেঘনা নদী পার হয়ে পরবর্তীতে একটি অটো নিয়ে আমরা এখন প্রোগ্রাম স্পটে এসেছি। তো এখন এখানে একটু রাস্তার প্রবলেম থাকার কারণে আমাদের একটু হেঁটে যেতে হচ্ছে। আসলে আমরা এখন আছি বাঞ্ছারামপুর থানা কদমতলী এলাকায়। এখানে আজ থেকে প্রায় 4 বছর পূর্বে এই আমরা এখন যেই বাড়িতে যাচ্ছি, আমাদের গুরু মহারাজের দীক্ষিত ভক্ত দুবাই থাকে শুভময় প্রভু। তা ওনার পিতৃদেবের যখন দেহ রেখেছিল এখানে আমাদের পরম পূজনীয় শিক্ষাগুরু ইস্কন নরসিংদী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ প্রহ্লাদ কৃষ্ণপ্রভু এখানে আসছিলেন। এখানে আসলে বেশি হিন্দু না, এই পাড়াতে একটা হিন্দু এলাকা। আপনি দেখুন পূর্ব দিকে পুরাটা একটা মেঘনার শাখা নদীর মতো আছে, শুকিয়ে গেছে। বর্ষা সিজনে এখানে সমুদ্রের মতো থাকে। তো আমরা আজকে এখানে তার বাবার 3য় বর্ষের উপলক্ষে যে প্রতি বছর যে বয়ান তিথি উপলক্ষে বৈষ্ণব সেবা যায়, তো আজকে আমরা এখানে তার বাবার উদ্দেশ্যে আমরা তৎপ্রসাদ দান এবং বৈষ্ণব সেবা মহাসভা আয়োজন করেছে। তা আমরা এই এলাকাতে প্রচার করছিল। তা আমরা আজকে এখানে নব বিগ্রহ এবং নতুন সিংহাসন উদ্বোধন করব। এখন আমাদের এখানে পরবর্তীতে কার্যক্রম ভজন কীর্তন এবং
ভোগ আরতি, অতঃপর ভাগবতী আলোচনা, তারপর প্রসাদ বিতরণ। তো এখানে দেখছেন মাতাজি কিন্তু একাই মাটির চুলোতে রান্না করছে। এখানে দুটি কিচেন ঘর, এক ঘরে এক মাতাজি আর এক ঘরে আর এক মাতাজি। দেখছেন এখানে মাটির চুলোতে লাকড়ি দিয়ে কিন্তু রান্না করছে। এখানে একটি সবজি এবং অন্ন রান্না করেছে। তো এই এলাকায় বাসমতি চালের যে অন্ন, সেই অন্নটাকে এই এলাকার আঞ্চলিক ভাষায় তারা বলে বাসমতি টাঙ্গাইল চালের অন্ন। তো আমরা এখানে দেখব মাতাজি দেখাচ্ছিল যে এটা টাঙ্গাইল চালের অন্ন। তো এটা ওনারা জানে না যে এটা বাসমতি চাল বলে এটাকে। তো যাই হোক, এছাড়াও এখানে কিন্তু মাতাজিরা বিভিন্ন পাতা, গ্রামীণ পাতা দিয়ে এখানে বড়া এবং বেগুনি এবং কাঁচা কলা ভাজি করেছে ভক্তদের জন্য এবং ভগবানের জন্য। তো ফাইনালি এখানে প্রোগ্রাম আমাদের শেষ। তো আমরা এখন এখানে যেহেতু এই যে একটি নদীমাতৃক এলাকা, আপনারা এখানে ঠিক দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখুন যে এই এলাকার চতুর্দিক দিয়েই নদী এবং এখানে মাঝখানে একটি গ্রাম। তো আমরা এখন যেহেতু এই নদীমাতৃক এলাকাতে এসেছি, এটা মেঘনা নদীর একটি শাখা। তো আমরা এখন পতিত পাবন প্রভু আমাদেরকে এখন নিয়ে এই মেঘনা নদীতে নৌকা বেয়ে নদীর মাঝখানে নিয়ে যাবে। আমরা এটা একটা ব্যতিক্রম ধর্মীয় আনন্দ আমাদেরকে প্রদান করবে। তো চলুন এখন আমাদের সাথে, আমরা এখন চলে যাব নৌকা ভ্রমণে মেঘনা নদীর মাঝখানে। হরে কৃষ্ণ। আপনারা কিন্তু দেখছেন আমরা কিন্তু এখন অবস্থান করছি একদম মেঘনা নদীর একটি শাখা এটা, কিন্তু আমরা একদম মাঝ বরাবর আছি। আপনারা দেখুন চতুর্দিকে, আমাদের চতুর্দিকে হচ্ছে কি বলে, সবুজে ঘেরা পার, নদীর যেটা পার সেটা, আর আমরা আছি ঠিক তারই মাঝখানে একটি ছোট্ট নৌকাতে করে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দ, আপনারা দেখছেন প্রভু নৌকা বাইছে এখন। সেই নৌকাতে করে আমরা আমাদেরকে যেভাবে এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে যিনি কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে যুক্ত রেখে আমাদেরকে পরিচালিত করছে, ঠিক সেইভাবে কিন্তু আজকে আমাদেরকে এই নদীর মধ্যে আমাদেরকে বেয়ে বেয়ে প্রভু নিয়ে চলেছে এক পার থেকে আর এক পারে। সেই সময়ের কথা মনে পড়ছে, প্রায় 2004 সালে যখন বন্যা হয়েছিল, ঠিক এরকম নৌকা বানিয়ে আমাদের পূজ্যপাদ শিক্ষা করে আমাদের এই নরসিংদীর বিভিন্ন বড় জায়গায়, বিভিন্ন অঞ্চলে এরকম জলাশয় হয়েছিল। এরকম নৌকায় করে ভগবানের প্রসাদ রান্না করে বাড়ি বাড়ি নিয়ে বিতরণ করছিলেন এই কৃষ্ণ প্রসাদ। তো এরকম আমাদেরকে সাথে নিয়ে এরকম নৌকা উনি নিজে বেয়ে নৌকা কিনে নিয়েছিল। নৌকা কিনে তারপর সেই নৌকায় প্রসাদ নিয়ে, এবং প্রায় অনেক দীর্ঘদিন ছিল, প্রায় 1 মাস এরকম ছিল জলাশয়। প্রভু এরকমভাবে নৌকা দিয়ে বিভিন্ন ধরনের প্রসাদ দিয়েছেন এবং হরির নাম করেছেন। ওখানে নৌকা দিয়ে নাম হট্ট করেছিল 2004 সালে। প্রভু সেই স্মৃতি আমাদের আচরণ হচ্ছে, মনে হচ্ছে সেই সবের কথা আজ থেকে 20 বছর আগে প্রভু আমাদেরকে নিয়ে এভাবে নৌকা করে উনি নিজে নৌকা চালিয়ে এরকম প্রসাদ বিতরণ করেছেন। এই দুর্ভোগ সময়েও আমাদের শেষ স্মৃতিও আমাদের মনে পড়ছে। নৌকা আমরা বেড়াচ্ছি এখন। ফাইনালি আমাদের এখানে প্রোগ্রাম শেষ।
আমরা এখন পুনরায় আমাদের মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। তো ফাইনালি এখন আমরা প্রোগ্রাম শেষ, এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যেহেতু আমরা আজকে গাড়ি নিয়ে আসিনি, নদীপথে এসেছি স্পিড বোটে, নৌকো করে, তো সেই জন্য এখানে কিছুটা রাস্তা আমরা এই অটোতে করে এসেছি। এখন আমরা আবার ঘাট পর্যন্ত এই অটোতে করে যাব, পরে সেখান থেকে স্পিড বোট নিয়ে পুনরায় মন্দিরে।